নুর নবীন একটি কাজ করছে, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক কেন, আমি এই করি, আমার বন্দনা শেষ। তুমি খুব আমার আদরের পাত্র, কিন্তু যত আদরের পাত্রই হও, তুমি যদি আইল ঘুরায় না এখন এখনই যাও, তাহলে এটা কি আমার ধরা উচিত না? কারণ তোমার যেহেতু আদর করি, তো ভালো জিনিসটা তো তোমার শোনানি লাগে। এইবার যদি বন্দনার বিষয়বস্তু দেওয়া হয়, তাহলে যে প্রাচীন কাল থেকে বাউল যারা গাইছে, তুমি কি সেই তাদের যে বাউলত্বটা এটাকে কি বাদ দিতে চাও? বাদ দিলে তো করে বাউলা গানই বাদ দিলে লাগে। আমার মনে হয় বন্দনাটা এটা বাউল গানের একটি বিশেষ অংশ, এটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখবা। তুমি বেশিক্ষণ না কইলা, যতটুকু সম্ভব তাই কইলা। প্রথম এই বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীর চরণ। হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। এক লক্ষ 24,000 পয়গাম্বর সালাম গেলাম দিয়া, 360 আউলিয়ার কাছে সালাম গেলাম দিয়া। 4 মুজাহাবের 4 ইমামের কাছে আমার সালাম রইল, 4 তরিকার 4 পীরের কাছে আমার সালাম রইল। আউলিয়ার কাছে হাজারো সালাম, 360 আউলিয়ার কাছে হাজারো সালাম। হযরত বাবা শাহজালালকে সালাম জানাইলাম, তাহার ভাগনা শাহ পরাণ সালাম গেলাম দিয়া। বিশ্বের যত অলি আব্দাল গোস্ত পাগল ফকির মজনু মস্তান সবাইকে সালাম যাই জানাইলাম। মাতা পিতার কাছে আমার হাজারো সালাম, যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। একটা কথা নিষেধ করিয়া যাই মানা, এই কর্মটা দুনিয়াতে কেউ করিবেন না। মাতা পিতার মনে কেহ আঘাত দিবেন না, এই কথাটা আল্লাহ রাসূল সইতে পারে না। মাতা পিতার মনে দুঃখ দিলে আল্লাহ পাক বান্দা বলে স্বীকার করবে না। দয়াল নবী কাল হাসরের দিন শাফায়াত করবে না। মাতা পিতার ভজন যার কপালে জুটল না, তার মতো অবাগায়ার এই দুনিয়ায় দেখি না। প্রথম উস্তাদ আহমেদ আলী সরকার
ভক্তিপূর্ণ সালাম জানাই। দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সরকার সালাম জানাই। দুজন গেছে চলিয়া, আমরা রে এই জায়গায় রাখিয়া রে, দুজন গেছে চলিয়া। মুসলমান ভাইদের কাছে হাজারো সালাম, হিন্দু কর্তা থাকলে তারে নমস্কার দিলাম। অন্য অন্য জাতির কাছে ভালোবাসা রইল, এই কথাটা সুর ছন্দে সালাম সরকার কইল। শিল্পী এবং বাদক যারা, সকলের জন্য দোয়া যাই করিয়া, তোমরা আরো অনেক বড় যাও না রে হইয়া। দর্শক ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই, আমরার জন্য দোয়া করবেন এইটুকু চাই। তো যাক, বন্দনা যতটুকু করার দরকার একটু করলাম, কিন্তু এটার বাদ দিলে বোঝা যায় যে আমাদের বাপ দাদারা যেভাবে করছে এটাকে একেবারে বাদ দিয়ে দিলাম না। এটা বাদ দেওয়া চলবে না, কারণ বাবাই বাপ ডাকতে সে আইছে, পরে না শুনতে শুনতে আমরা বাবা ডাকছি। যদি ভাই ডাকতেই আইতো তো আমরা বড় ভাই ডাকলাম। আমরা যদি বন্দনাটা না করি তো আমাদের পরে যে যারাই আসতেছে এরা কি তা করবো? এরা বাংলায় কইতো না, এরা ইংলিশে কইব। নাথিং নাথিং, এটার দরকার নাই। তো বাবা রে, তোমার যেহেতু সম্মুখে যাইতেছো, রাস্তাটা ভালোই পাইছো, তোমার জায়গা মতো যাওয়ার টার্গেটটা তুমি ঠিক রাখো। জালালের গানে বলছে, না করিলে নিশান সইগুলি তুমি ছাড়বা কই, মারবে কিসে পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। কাজেই আমাদের সেটা ধরে রাখা উচিত। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহর রাস্তায় একটা জিনিস হয়েছে, যদি হাই প্রেশার থাকে আমার জায়গাটা খারইলে হাই প্রেশার আর থাকতো না, লো প্রেশার হইব, কারণ যে ফুটা পড়তেছে না, ফুটা জন আমার পড়তেছে শুনলে আমিও তো বুঝতেছি আমি এমনি হাই প্রেশারের রুগী। তো যাই পরে পড়ুক যাতে একটু কমে।